এটা আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে হ্যাশ ম্যাপ, তারপরে হচ্ছে যে অ্যারে লিস্ট, ঠিক আছে, এগুলো ভিডিওগুলো অলরেডি আপলোড করা আছে, ঠিক আছে। তো এগুলো আপলোড হয়ে গেলে ওই ভিডিওগুলো লাস্ট ক্লাস দেখে নেবে। ওকে, আজকে দেখবো ওকে হচ্ছে স্যার। যে ফাইল সিস্টেমটা একটু দেখবো। সেটা হচ্ছে আপনার ইনপুট আইও ফাইল সিস্টেম, জাভা আইও ফাইল সিস্টেম। জাভা আইও বলতে হচ্ছে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ইনপুট আউটপুট, মানে আমরা কোনো কিছু যদি জাভা একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, সেখানে যদি আমরা কোনো কিছু ইনপুট নিতে চাই, ঠিক আছে, এবং আউটপুট যে ইনপুট নেই বা আউটপুটে কোনো কিছু আমরা প্রিন্ট করি, সেটা কিভাবে করি, ঠিক আছে। তো সেটা করার একটা প্রসেস আছে। সেটা হচ্ছে যে আমি যখন কোনো একটা অ্যাপ্লিকেশনের থ্রুতে কোনো ফাইলটা আমরা ইনপুট করলাম, তখন কি করলো, সেই ফাইলের মধ্যে যা যা আছে সেটাকে সে প্রথমে কি করে, বাইট কোডে রূপান্তরিত করে। বাইট কোডে রূপান্তরিত করার পরে তারপরে মেশিন এটা বোঝার পরে মেশিন অ্যাপ্লিকেশনের সাথে যখন কমিউনিকেট করে, সেই বাইট কোডটাকে আবার কনভার্ট করে অ্যাপ্লিকেশনে যদি রিড করতে পারে, সেইভাবে সেটাকে কনভার্ট করে দেওয়া হয়। মানে মেশিন মেশিন হচ্ছে ইন্টারমিডিয়েট বিটুইন হচ্ছে অ্যাপ্লিকেশন এবং হচ্ছে যে সেই সোর্সের মধ্যে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে যে রিড করার ক্ষেত্রে এবং রাইট করার ক্ষেত্রে ঠিক সেম প্রসেসটাই কাজ করে। যেমন অ্যাপ্লিকেশন থেকে ধরেন আপনি কোনো ফাইল, আপনি ফেসবুকে আমরা কি করি, ফেসবুকে যখন আমরা কোনো ফটো আপলোড করি, তখন আমরা যে কোনো একটা বাটন থাকে যেখানে ক্লিক করলে সেই আমার পিসির মধ্যে যে লোকেশনের ফটোটা আছে সেই ফটোটা আমি সিলেক্ট করে দিই। যখন আমি ফটোটা সিলেক্ট করে দিই, হ্যাঁ, তখন কি করে সে ওই ফটোটা নিয়ে সেটাকে লোড করে কিসের মধ্যে, অ্যাপ্লিকেশনের মধ্যে। এই যে লোডিং প্রসেসের মধ্যে যে ডাটাটা আপনার পিসি থেকে যে এতে চলে আসলো, তো ফেসবুকটাকে আমরা ধরলাম একটা জাভা অ্যাপ্লিকেশন ধরলাম, হ্যাঁ, ব্রাউজার অ্যাপ্লিকেশন না ধরে আমরা জাভা অ্যাপ্লিকেশন ধরলাম। তো সে- যদি আমি যেটা জাভা অ্যাপ্লিকেশনের তুলনা করি, তাহলে সে কি করে, প্রথমে হচ্ছে যে কি, আমাদের পিসি থেকে, যে পিসিতে যেই জায়গায় আমাদের ছবিটা আছে সেটাকে আমি সিলেক্ট করে দেবো, দেওয়ার পরে সেই ছবিটা ওখান থেকে নিয়ে সে ওখানে আপলোড করবে। এই আপলোড করার সময় কি করে, জাভা অ্যাপ্লিকেশন হচ্ছে কি সেটাকে প্রথমে বাইট কোডে রূপান্তরিত করে, তারপরে পরবর্তীতে অ্যাপ্লিকেশন যদি রিড করতে পারে সেটাতে সে কনভার্ট করে, ঠিক আছে। এটা হচ্ছে ইনপুট স্ট্রিম। আর আউটপুট স্ট্রিম হচ্ছে যে আপনার আহ, কোনো একটা কিছু আপনি কোনো একটা জায়গায় কোনো কিছু লিখছেন, হ্যাঁ, ধরেন আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন, জাভা অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনি কোনো একটা টেক্সট ফাইলের মধ্যে লিখবেন, যে আপনি আপনি কোনো জায়গায় মানে আপনি জাভা অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আপনি কোনো কিছু লিখলেন, লেখার পরে সেটা আপনার পিসিতে কোনো এক জায়গায় একটা টেক্সট ফাইলে সেই ডাটাটা যে সেভ হবে, ঠিক আছে, ওইটা হচ্ছে আউটপুট স্ট্রিম। আর এটাকে স্ট্রিম বলার কারণটা হচ্ছে যে যে সিকোয়েন্স অফ ডাটা, মানে আপনি যখন ডাটাটাকে আপনি রিড করাচ্ছেন বা রাইট করাচ্ছেন, তখন এটাকে মানে এই প্রসেসটাকে বলা হচ্ছে স্ট্রিম। স্ট্রিম বলা হচ্ছে মেইন কারণটা হচ্ছে হচ্ছে যে সিকোয়েন্স অফ ডাটা। সিকোয়েন্স অফ ডাটা মানে কি, বাইট কোড, মানে বাইট কোডের থ্রুতেই ডাটাগুলো কিন্তু পাস হচ্ছে, হ্যাঁ, সেই জন্য মানে ইনপুট এবং আউটপুট এই প্রসেসটাকে বলা হয় যে সিকোয়েন্স অফ ডাটা। তো জাভা স্ট্রিম হচ্ছে যে এটা কি, কম্পোজড অফ বাইট, মানে বাইটের সমন্বয়েই সে ডাটাটা সে সেন্ড করে এবং রিসিভ করে। এবং হচ্ছে যে আহ, এটা আবার তিন ধরনের স্ট্রিম আছে। একটা হচ্ছে যে সিস্টেম আউট স্ট্রিম, সিস্টেম ডট আউট, আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আমরা প্রিন্ট করি যেটা। তারপরে সিস্টেম ডট ইন, ইন নামে একটা আছে যেটা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য। আপনি কি ওই ক্লাসটা করেছিলেন যে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য আমাদের কি কি ইয়েস স্যার। স্ক্যানার ক্লাস ইউজ করতে ইয়েস হয়? স্যার। হ্যাঁ, করেছিলেন তো না? তো আমরা যখন স্ক্যানারটা লিখি, স্ক্যানারটা লিখি, তখন আমরা কি করতে হয়, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। অবজেক্ট ক্রিয়েট করে ইকুয়াল টু নিউ, তারপরে স্ক্যানার, হ্যাঁ, এটা লিখলাম। লেখার পরে আমার এখানে কিন্তু প্যারামিটার হিসেবে কোনো কিছু পাস করতে হয়। কি পাস করতে হয়, সিস্টেম ডট ইন, হ্যাঁ, এটা দেওয়ার পরেই সিস্টেম ডট ইন। তা এই যে সিস্টেম ডট ইন দিচ্ছি, এই জন্যই সে ইনপুটটা নিতে পারছে, কারণ আমাকে এখানে বলে দিচ্ছি যে স্ক্যানার যে একটা ক্লাস আছে, সেই ক্লাসের থ্রুতে আমি যখন ডাটা ইনপুট দিব, তখন প্যারামিটার হিসেবে আমাকে সিস্টেম ডট ইনটা পাস করতে হবে। পরবর্তীতে আমি ওই ডাটাটাকে আমরা নিয়ে আমরা সেখানে কোনো কিছু লিখবো কি, মানে সেটা কি টাইপের ডাটা নিব সেটা পরের বিষয়। কিন্তু ইনপুট করানোর ক্ষেত্রে কি হচ্ছে, ইনপুট করানোর ক্ষেত্রে প্রথমে আমরা কি করতে হচ্ছে, সিস্টেম ডট ইনটাকে ইউজ করছি। তা সিস্টেম ডট ইন ইউজ করছি কোথায়, এইখানে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে, এস আউট আমরা লিখি, এস আউটের মধ্যে সিস্টেম তারপর আউট, এই অংশটুকু আমরা কিন্তু লেখা আছে দেখেন। তো এই অংশটুকু হচ্ছে যে আপনার স্ট্রিম, যে একটা স্ট্রিম, জাভা যে স্ট্রিম, এটা হচ্ছে যে তিন ধরনের, হ্যাঁ। একটা হচ্ছে যে আপনার আউট, সিস্টেম ইনপুট, তারপর হচ্ছে যে সিস্টেম ইরর, হ্যাঁ, তিন ধরনের স্ট্রিম আছে। তো সিস্টেম ইন হচ্ছে যে ইনপুট নেওয়ার জন্য, সিস্টেম আউট মানে সেটাকে প্রিন্ট করার জন্য। তা প্রিন্ট তো করবে, তার আগে আমরা কিভাবে দিছিলাম,
ইন্টার ইয়োর ভ্যালু, তারপর হচ্ছে obj ডট নেক্সট ইন্ট। ঠিক আছে, তা আমরা এখানে ইন্ট এ ইকুয়াল টু আমরা এটা দিলাম, সেটা কিসের মধ্যে রাখছে, এই অবজেক্টের মধ্যে। এই যে স্ক্যানের ক্লাসে যেটা অবজেক্ট ক্রিয়েট করলাম তার মধ্যে কি রাখবে, ইন্টেরিয়র ভ্যালু, এটা ভ্যালু রাখতে আমরা এখানে বলে দিচ্ছি। তারপরে কি করছে, সেই ভ্যালুটা নিয়ে সেই ভ্যালুটা কিসের মধ্যে নিচ্ছে, এই অবজেক্টের থ্রুতে। অবজেক্ট মানে আমরা জাস্ট যদি এভাবে চিন্তা করি, আপনি ধরেন কোনো কিছু একটা তৈরি করতে যাচ্ছেন বা কোনো গ্লাসের মধ্যে পানি রাখবেন, হ্যাঁ, তো গ্লাসটা হচ্ছে একটা অবজেক্ট, মানে ওই অবজেক্ট ছাড়া আপনি সেই পানিটাকে বহন করতে পারবেন না, এটাকে নিতে পারবেন না, অবশ্যই গ্লাস লাগবে বা কোনো একটা পাত্র লাগবে। তো অবজেক্টটাকে সেই পাত্রের সাথে তুলনা করেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে যে এই অবজেক্টটা আমাকে ক্রিয়েট করতে হচ্ছে কিসের, স্ক্যানার ক্লাসের। অবজেক্টটা ক্রিয়েট করার পরে সেই অবজেক্টের মধ্যে আমি কি নিব, অবজেক্টের ভিতরে আমরা নিব কি, ভ্যালুটা নিব। তো ভ্যালুটা নেওয়ার জন্য নেক্সট ইন্ট, এই নেক্সট ইন্ট যে মেথডটা আছে এটাকে আমাকে ইউজ করতে হবে। যদি আমি স্ট্রিং নিতে চাই নেক্সট এল, সেক্ষেত্রে কি ইউজ করতে হবে একটু বলেন তো, স্ট্রিং এর ক্ষেত্রে। স্যার স্ট্রিং এর ক্ষেত্রে শুধু নেক্সট, শুধু নেক্সট না, নেক্সট লাইন। ঠিক আছে, আচ্ছা শুধু নেক্সট নিলেও তো হয় সম্ভবত, হ্যাঁ আমি যদি নেক্সট নিলেও হয়, কিন্তু না, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে নেক্সট লাইনটাই ইউজ করে থাকে। ঠিক আছে, স্যার জি স্যার। ওকে। তো এই জিনিসটা তো বুঝছেন আশা করি, যে অবজেক্টটা হচ্ছে, অবজেক্টটাকে আমরা ধরে নিই এটা গ্লাস, এবং গ্লাসের মধ্যে যদি আমি যে যে জিনিসটা রাখতে যাচ্ছি, গ্লাসের মধ্যে আমি পানি রাখতে যাচ্ছি, অবশ্যই তরল পদার্থ রাখবো। গ্লাসের মধ্যে আমরা চাইলে অনেক কিছুই রাখতে পারি, কিন্তু মেনলি গ্লাস রাখা হচ্ছে পানি খাওয়ার জন্য। ঠিক আছে, তা আপনাকে অবশ্যই আপনি যে টাইপের ডাটাটা ইনপুট দিতে চান সেই টাইপের জিনিস অবজেক্টটাই তৈরি করবেন, এবং সে তার মধ্যে সেই জিনিসটাই রাখবেন। ঠিক আছে, অবজেক্ট ডট নেক্সট ইন্ট, আমরা ইন্টার ভ্যালুটা আমরা এখানে মানে ইনপুট হিসেবে নিব। ক্লিয়ার স্যার। ক্লিয়ার, ওকে। এস আউট, এখন আমি এস আউট দিয়ে এখন আমি প্রিন্ট করব কোনটা, ইয়োর ভ্যালু ইজ ক্লোন দিয়ে আমরা দেই প্লাস এ। ঠিক আছে, দেখি কি হয়। তো ইয়োর ভ্যালু আমি দিলাম 100, 100 দিয়ে ইন্টার দিলাম, ইয়োর ভ্যালু ইজ 100। ঠিক আছে, তো অবজেক্টটাকে সবসময় এইভাবে চিন্তা করবেন। ঠিক আছে, গ্লাসের সাথে যদি চিন্তা করেন তাহলে এই জিনিসগুলো মানে অবজেক্ট, মানে অনেকেরই ঝামেলা হয় অবজেক্টটাকে বুঝতে, অবজেক্ট আসলে কি, আমরা ফিজিক্যালি দেখলে সেটাকে অবজেক্ট মানে বুঝতে পারি, কিন্তু হচ্ছে ফিজিক্যালি যখন আমরা দেখি না, জাস্ট হচ্ছে যে মুখের মানে চিন্তায় মানে কল্পনা অনুযায়ী আমরা যখন কাজ করি তখন এই জিনিসটা বুঝতে একটু ঝামেলা হয়। তখন হচ্ছে যে ডাইরেক্ট একটা বস্তুর সাথে তুলনা করে কাজ শিখবেন, তাহলে এই জিনিসটা ইজি হয়ে যাবে। তো এটা হচ্ছে যে ইনপুট স্ট্রিম, আমরা মানে এইখান থেকে এই যে কাজটা করলাম কিসের, ইনপুটের থ্রুতে, আর আউটপুট কিসের থ্রুতে নিলাম, এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এটার থ্রুতে। ঠিক আছে, আর সিস্টেম ইরর, কোনো ইরর যদি প্রিন্ট করতে চাই তাহলে সিস্টেম ডট ইরর স্ট্যান্ডার্ড ইরর স্ট্রিম, মানে আমরা যদি কোনো ইরর প্রিন্ট করতে চাই তাহলে আমরা এই সিস্টেম ডট ইরর ডট প্রিন্ট এলএন এটা থ্রুতে আমরা প্রিন্ট করতে পারি। দেখি এটা থ্রুতে হয় কিনা। এস এস ই আর, এখানে হচ্ছে কি এস ই ডবল আর দিলে সিস্টেম, মানে এটা শর্টকাট, এস ই ডবল আর, এটা হচ্ছে কি সিস্টেম ইরর প্রিন্টএলএন, ফাউন্ড এন ইরর। দেখি এটা হয় কিনা, হওয়ার কথা না, তারপরে দেখি। ফাউন্ড এন ইরর, ওকে বুঝছি। এটা হচ্ছে যে আপনার জাস্ট হচ্ছে ইররটাকে প্রিন্ট করার জন্য, মানে হচ্ছে যে আপনি যদি কোনো এরকম একটা কন্ডিশন দেন যে আপনার যদি এই ভ্যালুটা যদি না দেই, ইফ এলস এর কন্ডিশনে চেক করে দেখলো যে আমি যে ভ্যালু দেওয়ার কথা কি ইন্টিজার, কিন্তু আমি দিলাম অন্য কোনো ভ্যালু, সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি এই মেসেজটাকে সেটা প্রিন্ট করে দিতে পারেন, মানে একটা কন্ডিশনের থ্রুতে আপনি এটা আলাদা করে প্রিন্ট করে দিতে পারেন। তা সে শুধুমাত্র এই ইরর অংশটুকু সে প্রিন্ট করে, মানে ইররের জন্যই এই সিস্টেম ডট ইরর প্রিন্ট এলএন এটাকে ইউজ করা হয়েছে। তো এখন আমি জাভাটি পয়েন্টের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনার এখানে দেখেন, এখানে আউটপুট স্ট্রিম ভার্সেস ইনপুট স্ট্রিম, আউটপুট স্ট্রিম এবং ইনপুট স্ট্রিমটা আসলে কি। হ্যাঁ, তো ইনপুট স্ট্রিমটা দেখেন এখানে হচ্ছে ফাইল, কনসোল, সকেট। হ্যাঁ, এই তিনটা জায়গা থেকে লেফটের সাইডটা হচ্ছে কি সোর্স, মানে যেখান থেকে আমার অ্যাপ্লিকেশনটা ডাটা নিয়ে এসে কাজ করবে, আর একটা হচ্ছে যে
যেই জায়গায় সে ডাটাটা, মানে যে জায়গায় সে রাইট করবে। তো ইনপুট কোথা থেকে নিতে পারে, আমার ডেস্কটপের মধ্যে একটা ফাইল যদি থাকে তাহলে সেখান থেকে সে ইনপুটটা নিতে পারে। যদি কোনো কনসোল থেকে আমরা কোনো কিছু দেই সেখান থেকে ইনপুট সে নিতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে যে এই যে আমি কনসোল বলতে কোনটা বোঝাচ্ছি, এই যে একটু আগে যে আমি এখানে ইনপুট দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে যে স্যার সকেট থেকে। সকেট থেকে আমরা যখন স্যার ওই অ্যাপ্লিকেশন বেস কাজ করি হার্ডওয়্যারের সাথে, তখন যে ইনপুটটা পাই ওইটা। হ্যাঁ হ্যাঁ। Yes, sir. আর এটা হচ্ছে যে এই তিন ধরনের ইনপুটটা আমরা মানে দিতে পারি। এটা হচ্ছে সোর্স ফাইল, ডাইরেক্ট কোনো ফাইলটা চিনে দিতে পারি। আর একটা হচ্ছে যে কনসোল থেকে কোনো ইনপুট দিলাম সেটা, অথবা সকেট থেকে, সকেটের থ্রুতে সেই ডাটাগুলোকে সে ইনপুট হিসেবে নিচ্ছে। তো এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন, সে ডাইরেক্টলি ওই ডাটাগুলোর সাথে কমিউনিকেট করছে, কিন্তু ডাইরেক্টলি কমিউনিকেশন করছে কিসের থ্রুতে, বাইট কোডের। সেটাকে সে কনভার্ট করে বাইটে নিচ্ছে, বাইটে নেওয়ার পরে তারপরে জাভা অ্যাপ্লিকেশন কে সেটাকে মানে ইয়া করছে, কনভার্ট করে নিচ্ছে। তারপরে সেটা মানে এখান থেকে সে ইনপুট নিচ্ছে এইভাবে, একটু আগে যেটা আমি দেখালাম। আর আরেকটা হচ্ছে যে আউটপুট। আউটপুট হচ্ছে যে ধরেন আপনি কোনো একটা জায়গায়, মানে কোনো একটা ফাইলের মধ্যে কোনো কিছু লিখবেন, আমরা একটু পরেই দেখবো। কোনো একটা ফাইলের মধ্যে কোনো কিছু লিখবেন, লেখার ক্ষেত্রে কি করতে হয়, সেটাকে প্রথমে হচ্ছে যে যখন আপনি কোনো ডাটা লিখলেন, লেখার পরে সেটাকে সেই কোনো টেক্সট ফাইলের মধ্যে প্রিন্ট করানোর জন্য আপনাকে সেটাকে অবশ্যই বাইট কোডে কনভার্ট করতে হবে। বাইট কোডে কনভার্ট করার পরে মেশিন সেটা বুঝতে পারবে, তারপরে সেটাকে কনভার্ট করবে কি হিউম্যান রিডেবল ডাটাতে সে কনভার্ট করবে, এবং সেটাকে প্রিন্ট করতে পারে কোথায়, ফাইলে, কনসোলে অথবা সকেটে। ঠিক আছে। আর আউটপুট স্ট্রিম, আউটপুট স্ট্রিমের মধ্যে এখানে আউটপুট স্ট্রিম ক্লাস ইজ এন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমরা জানি যেটা, যেটা হচ্ছে 0 to 100% অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মানে সেখানে ডিক্লেয়ার্ড মেথড থাকতে পারে অথবা আনডিক্লেয়ার্ড মেথডও থাকতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর ইন্টারফেস কি ফুললি অ্যাবস্ট্রাক্ট, মানে সেখানে সবগুলাই হচ্ছে যে মানে ডিক্লেয়ার ছাড়া, মানে বডি পার্ট ছাড়াই সব মেথড গুলো থাকবে, বা ভেরিয়েবল যেগুলো সেগুলো হচ্ছে যে কোনো মানে ডিফাইন থাকবে না। মেথডের নাম থাকবে কিন্তু সেগুলো কাজগুলো উল্লেখ থাকবে না ইন্টারফেসে। ঠিক আছে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি থাকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সেগুলা মেথডের মেথডটা ডিক্লেয়ারও থাকতে পারে পুরো, মানে পুরো বডি সহকারে, অথবা বডি ছাড়াও থাকতে পারে। তো আমরা এটা জানি অলরেডি আপনার কোনটা কি। তারপরে ইট ইজ এ সিকোয়েন্স অফ সুপার ক্লাস অফ অল ক্লাস রিপ্রেজেন্টিং দ্য আউটপুট স্ট্রিম অফ বাইট। এটা তো আমরা অলরেডি বলেছি। এবং এখানে দেখেন কয়েকটা মেথড এখানে দেওয়া আছে, যেমন রাইট মেথড, তারপর রাইট হচ্ছে বাইট। ঠিক আছে, মানে এটা হচ্ছে এখানে রাইটে দুইটা মেথড আছে। একটা হচ্ছে যে ইন্টিজার, তা ইন্টের থ্রুতে এখানে কি ইট ইজ ইউজ টু রাইট দ্য বাইট টু দ্য কারেন্ট আউটপুট স্ট্রিম। আর একটা হচ্ছে যে ইউজ টু রাইট অ্যান অ্যারে অফ বাইট, মানে একটা হচ্ছে অ্যারে অফ বাইট, আর আরেকটা হচ্ছে যে কি ইউজ টু রাইট এ বাইট টু দ্য কারেন্ট আউটপুট। এখানে হচ্ছে যে কি, এখানে হচ্ছে যে এই দেখেন এটা অ্যারে সাইন দেখতে পাচ্ছি, তা কি অ্যারে অফ বাইট। ঠিক আছে, অ্যারে অফ বাইটটাকে সে আউটপুট স্ট্রিমের থ্রুতে দেখাচ্ছে। আর এখানে হচ্ছে ফ্ল্যাশ, ফ্ল্যাশের কাছে ফ্ল্যাশ দ্য কারেন্ট আউটপুট স্ট্রিম, মানে কাজ করার পরে সে কি করবে, ফ্ল্যাশ করে দিবে যে আউটপুট স্ট্রিমটা যেটা সে মানে রাইট করলো। তো এইখানে দেখেন আউটপুট স্ট্রিম হায়ারার্কি, আর আউটপুট স্ট্রিমের হায়ারার্কির মধ্যে দেখেন এখানে ফাইল আউটপুট স্ট্রিম, তারপর বাইট অ্যারে আউটপুট স্ট্রিম, তারপরে পাইপড আউটপুট স্ট্রিম। তো এগুলো হচ্ছে যে একটা আউটপুট স্ট্রিম হচ্ছে, আউটপুট স্ট্রিমের মধ্যে এগুলো হচ্ছে যে সাব সাব ক্লাস। তা আমরা এই জিনিসগুলা যদি দেখতে চাই আরো ক্লিয়ারলি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে ইন্টেলিজি আইডিতে যে লাইব্রেরিটা আছে, লাইব্রেরির মধ্যে যাই। লাইব্রেরির মধ্যে যে আমরা দেখি এটা কোথায় আছে, তা এটা হচ্ছে ইউটিল জাভা আইও। লগইন, এই যে এই হচ্ছে আইও। ঠিক আছে, এটা হচ্ছে যে জাভা, জাভা একটা ফোল্ডার, তার মধ্যে আইও নামে একটা ফোল্ডার, তার মধ্যে দেখেন এখানে আপনার কি ফাইল আউটপুট স্ট্রিম, ফাইল আউটপুট স্ট্রিম, এই যে ফাইল ইনপুট স্ট্রিম একটা ক্লাস। ঠিক আছে, তারপরে ফাইল আউটপুট স্ট্রিম। এই যে এখানে ইন্টেলিজি আইডিতে এখানে যে সি মানে হচ্ছে যে ক্লাস, হ্যাঁ, আই মানে কি হচ্ছে যে আই মানে ইন্টারফেস। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখলে বুঝতে হবে, দেখে বুঝতে হবে আপনার। তারপরে হচ্ছে যে এইখানে দেখেন একটা তালা ঝুলানো আছে এই জায়গায়। ঠিক আছে, এখানে এটা হচ্ছে যে আপনার দাঁড়ান, দেখুন তো ফাইল নট ফাউন্ড, এটা এক্সেপশন, এটা এটা না,
এই যে ফাইল ইনপুট স্ট্রিম, তারপরে হচ্ছে যে এখানে যা যা আমরা দেখছি এগুলো সব কোথায় আছে, এগুলো হচ্ছে যে আইও যে একটা ফোল্ডার আছে, জাভা ফোল্ডারের মধ্যে আইও একটা ফোল্ডার, সেটার মধ্যে আলাদা করে রাখা আছে, যেগুলো হচ্ছে যে শুধুমাত্র ইনপুট আউটপুট রিলেটেড যা যা কাজ করা দরকার সেগুলো নিয়ে সে কাজ করবে। তো আমরা একটা কয়েকটা কোড করলে আমরা সেই জিনিসটা মানে আরো ইজিলি বুঝতে পারবো। এবং ইনপুট এবং আউটপুট স্ট্রিমের মধ্যে এদের হায়ারার্কির মধ্যে তেমন কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র এখানে দেখেন যে এখানে ফাইল আউটপুট স্ট্রিম, এখানে কি লেখা আছে ফাইল ইনপুট স্ট্রিম, সবার প্যারেন্ট কি আউটপুটের জন্য আউটপুট স্ট্রিমের জন্য আউটপুট স্ট্রিম হচ্ছে সবার প্যারেন্ট, আর ইনপুট স্ট্রিমের জন্য ইনপুট স্ট্রিম সবার প্যারেন্ট, এবং প্রত্যেকটা নামের সাথে কিন্তু একবারে সেম, মানে শুধুমাত্র ইনপুট আর আউটপুট এই ক্লাসের নামের মধ্যে এটাই পার্থক্য। ঠিক আছে, কাজ কিন্তু সেম। ঠিক আছে, মানে ইনপুটের জন্য যে যেভাবে কাজ করবে, ইনপুট নেওয়ার জন্য কাজ করবে, আর আউটপুটের জন্য আউটপুট আউটপুট মানে কোনো জায়গায় রাইট করার জন্য সে কাজ করবে। ঠিক আছে, এবং Yes, ক্লাসের sir. নামগুলা একবারে সেম কিন্তু, যেমন ডিফারেন্স, শুধু কাজের ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে একটা ইনপুট একটা আউটপুট। এখন আমরা দেখি ফাইল আউটপুট স্ট্রিম ক্লাসটা কিভাবে কাজ করে। ফাইল আউটপুট স্ট্রিম যে ক্লাসটা সেটা এক্সটেন্ড করছে কাকে, আউটপুট স্ট্রিম নামে একটা ক্লাস আছে যেটাকে সে এক্সটেন্ড করছে। ঠিক আছে, তো এটার মধ্যে এই এটা কি আমি নিচ থেকে দেখে নিব? হ্যাঁ এই ডিটেলস গুলা কি মানে আমি নিচ থেকে দেখে নিব? ডিটেলস গুলা তাহলে ডিটেলসে যাবো না, ডাইরেক্ট করে যাই নাকি? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ক্ষমা করবেন স্যার, মানে আমি এটা মেবি আর আগে পড়ছিলাম, যদিও এতটা কমপ্লিট না, বাট আর কিছুটা ছিল আর কি, জাভা আয়ন আর কি। ওকে ওকে, আর কি ক্লাস অন্য কেউ নাই, দ্যাটস ওয়াই বললাম আর কি কথাটা, ক্ষমা করবেন স্যার। না না সমস্যা নেই, ঠিক আছে। জাভা ফাইল আউটপুট স্ট্রিম, এখানে হচ্ছে যে একটা কোড দেওয়া আছে, আমি কোডটা বুঝাই দেই, যদি বুঝতে সমস্যা হয় আমি করে দেখাবো, সমস্যা নেই। এটা হচ্ছে ওকে স্যার। আমি জাস্ট এটা কপি করে নিয়ে যাই। হ্যাঁ, আমি এটা ডাইরেক্ট না লিখে জাস্ট কপি করে পেস্ট করলাম এখানে। এখানে দেখেন একটা জিনিস, ফাইল আউটপুট স্ট্রিম এফ আউট ইকুয়াল টু নিউ, মানে ফাইল আউটপুট স্ট্রিম নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করার পরে এখানে আমাকে কি কি করতে হবে, এখানে ফাইলের পাথ দিতে হবে, মানে আমি কোন জায়গায় লিখতে চাই। ঠিক আছে, যদি কখনো আপনার বুঝতে সমস্যা হয় কন্ট্রোল পি দিবেন ইন্টেলিজেন্ট এডিটতে, সে এখানে ভ্যারাইটিস অফ অপশন দেখাবে প্যারামিটার হিসেবে কোনটা কোনটা আপনি এখানে দিতে পারবেন, সেই অপশনগুলো দিতে দেখাবে। এখানে বলছে যে স্ট্রিং নেম দিতে পারেন, স্ট্রিং নেম মানে কোন নাম, এটা হচ্ছে যে আপনার ফাইলের পাথের নাম। ঠিক আছে, সেটা দিতে পারেন। তো আমি একটা ফাইলের পাথের নামটা দেই, সেটা হচ্ছে ডেস্কটপে যাই, জাভা টেস্ট। ওকে, এখানে হচ্ছে যে মাই টেস্ট নামে একটা ফাইল, এখানে এ লেখা ছিল, আমি এটাকে বাদ দিলাম, এটার নামটাও চেঞ্জ করে দিই জাভা। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা জাভা নামের টেক্সট ফাইল, এর মধ্যে কিছু নাই কিন্তু এখন। তা আমি এই পার্টটা টোটালটা আমি সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে দিলাম, তারপরে হচ্ছে ওকে স্ল্যাশ, তারপর হচ্ছে আমারটা কিনলাম জাভা আছে, জাভা জাভা ডট টিএক্সটি। এখন আমি যদি এটাকে রান করি দেখি কি হয়, যদি সাকসেস লেখা দেখায় তার মানে এটা হচ্ছে সাকসেসফুলি সে প্রিন্ট করছে, আর যদি না দেখায় তার মানে সে এই ক্যারেক্টারটা সে প্রিন্ট করে নাই। এখানে আমি দেখতে পাচ্ছি কি সাকসেস, কারণ আমি এখানে ট্রাই ক্যাচ ব্লক ইউজ করেছি। ট্রাই ক্যাচের থ্রুতে যখন হচ্ছে যে এই কাজটা এই লাইনটা যখন সে ইয়া করবে, এখন আমি এখানে যাই, এখানে যে এটা দেখি এই লিখেছি না, এই দেখেন এখানে এটাকে সে প্রিন্ট করেছে। হ্যাঁ, কিভাবে করেছে, প্রথমে হচ্ছে যে ফাইল আউটপুট স্ট্রিমের একটা ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, এবং এখানে বলে দিয়েছি আমার এই লোকেশনের মধ্যে এখানে যে এই জাভা ডট টিএক্সটি এই ফাইলের মধ্যে আমার ডাটাটা লিখতে হবে। কি লিখতে হবে, এফ আউট, মানে এই অবজেক্টের থ্রুতে, এই অবজেক্টে, এই অবজেক্ট বলতে আপনি বোঝাচ্ছি এটা, এই অবজেক্ট বলতে এই যে এই ফাইলটার মধ্যে তুমি রাইট করো হচ্ছে যে ক্যারেক্টার কত 65, যদি আমি 870 দেই, 70 নামে যদি কোনো ক্যারেক্টার থাকে তাহলে সেটাকে সে ওইখানে রাইট করে দিবে। ঠিক আছে, তারপরে কি করব, এফ আউট ডট ক্লোজ, এফ আউট ডট ক্লোজ, এফ আউট ডট ক্লোজ কি করবে, এই যে রাইট করার পরে এই অবজেক্টের কাজটা শেষ, তখন সেই অবজেক্টটাকে সে ক্লোজ করবে, এবং এই লাইন দুইটা লাইন এক্সিকিউট হওয়ার পরে লাস্টে এই লাইনটা প্রিন্ট করবে। এটা হচ্ছে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। ঠিক আছে, এখন দেখি 70 কি আছে, 70 হচ্ছে যে 70 যে ক্যারেক্টার ভ্যালু, হ্যাঁ আজকে করে যে ভ্যালু সেটা হচ্ছে যে এফ, সে এফ প্রিন্ট করেছে এখানে। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছেন। ইয়েস এরপরে স্যার।
পরবর্তী এক্সাম্পলটা দেখি আমরা। আহ, এটা হচ্ছে যে ফাইল আউটপুট স্ট্রিম এফ আউট, সেম ভাবে এটা কাজ করছে। এখানে কি এস স্ট্রিং, এখানে হচ্ছে যে একটা স্ট্রিং আমরা লেখা লেখা হয়েছে এস ইকুয়াল টু ওয়েলকাম টু জাভা টি পয়েন্ট, তারপর হচ্ছে কি সেটাকে বাইটে সে কনভার্ট করে নিচ্ছে বাইট অ্যারে আকারে। ঠিক আছে, কেন আমি বাইট অ্যারে আকারে কনভার্ট করছি? কারণ হচ্ছে যে জাভাতে আপনি যখন ইয়া করবেন, মানে ডাটা যখন পাস করছেন, তখন কিন্তু আপনি যখন একটা একটা করে ক্যারেক্টার দেন, তখন কিন্তু সেটাকে কি হিসেবে নেয়, একটা অ্যারে আকারে নেয়। ঠিক আছে, এবং যদি আপনি পুরো লাইনটা সেটাকে যদি অ্যারেতে কনভার্ট না করে যদি ডাইরেক্টলি লেখেন, তাহলে শুধুমাত্র ফার্স্টের ক্যারেক্টারটা সে প্রিন্ট করবে। যখন আপনি এটাকে অ্যারে হিসেবে পাস করে দিবেন, তখন সে সব ডাটাগুলোকেই সে একটা করে প্রিন্ট করবে। ঠিক আছে, তো এটার জন্যই আমি এই লাইনটাই আমি কপি করে এখানে পেস্ট করছি। এটা দেখেন, আমি কপি করছি বলে আপনারা কপি করবেন না, আপনারা এখানে ম্যানুয়ালি একটু লিখবেন, কারণ এগুলো প্র্যাকটিস না করলে এই অন্তত জাভা জাভা না যে কোনো ল্যাঙ্গুয়েজে শেখা হবে না। ঠিক আছে, এটা যাই বসি। এই হলো এটা জাভা টি পয়েন্ট। হ্যাঁ, তো আমি এটা রান করি, যদি এখানে সাকসেস লেখা আসে তাহলে সেটাকে সে কি করে প্রিন্ট করবে। এই যে সাকসেস লেখা আসছে, এখানে ক্লিক করি এন্ড ওয়েলকাম টু জাভা টি পয়েন্ট, হ্যাঁ সেটা লেখাটা কিন্তু শো করছে। এটা আমি এখন উঠাই দেই, বাইটটাকে আমরা যদি উঠাই দেই, ডাইরেক্ট যদি আমরা এস লিখি, দেখি এটা প্রিন্ট হয় কিনা। এটা কি সে পার্স ইন্ট, ও ডিউরিং এটাকে এটাকে ইন্টিজারে, হ্যাঁ এটাকে এখানে ইন্টিজার ভ্যালু দিতে হবে, তাছাড়া এটা এ করবে না। আর যদি আমরা এখানে পাস করতেই হয়, তাহলে আমাকে সেটাকে হয় আমাকে ইন্টিজার ডেটা ভ্যালু দিতে হবে, মানে ওই ক্যারেক্টার ভ্যালু দিতে হবে, অথবা আমাকে যেটা করতে হবে বাইটটাকে পাস করতে হবে, যেটা ওই মেথডের মধ্যে বলা আছে, যেটা আমরা ফার্স্টের দিকে কিছু মেথড দেখেছিলাম, এই যে রাইট বাইট অ্যারে আকারে, আর আরেকটা ছিল কি এই যে রাইট ইন্ট ভ্যালু দিব। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, কিছু মনে না করলে? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আমাদের কোর্স শেষে কি কোনো এক্সাম হবে? কোর্স শেষে আসলে কোনো এক্সাম বলতে আসলে যেহেতু কোনো স্টুডেন্ট নেই, ইস্যুকন থেকে নিতে পারে, ইস্যুকনের কিছু কোশ্চেন দেওয়া হয়েছিল, ওরা নিতে পারে যদি মানে ওনারা চায়। ঠিক আছে, আহ, এটা কি স্যার আমরা মানে লাইভ দেবো, না ধরেন কোন একটা প্রজেক্ট গিয়ে দেখাইলেই হবে? এটা আসলে কোশ্চেন থাকবে, কোশ্চেনের আনসার গুলো লিখবেন, জাস্ট এই টাইপের, মানে আমি যে কোশ্চেন গুলো দিয়েছি সেগুলো হচ্ছে যে জাস্ট আমরা আপনাদের দেখানোর মধ্যে। আহ, ঠিক আছে, জি স্যার। আপনি জাস্ট হচ্ছে যে এই জিনিসগুলো জাস্ট বুঝে বুঝে যদি করে যান, মানে যে কোনো কিছু শেখার আগে যে কোনো জিনিস হচ্ছে রিডিং পড়ে যান, বুঝে বুঝে যান, মানে এত টেনশন নিয়ে কাজ করলে মানে হবে না। প্রথমে হচ্ছে রিডিং করে সব জিনিসগুলো বুঝে বুঝে যান, যে এটা দিয়ে কি কাজ করে, ওটা দিয়ে কি কাজ করে, এই মেথডে আসলে কাজ করে কি। ঠিক আছে, এই মেথডে যদি আমি এখানে প্যারামিটারের যদি আমি না দেই তাহলে কি হয়, এই জিনিসগুলো যখন বুঝে যাবেন, তারপরে যখন আপনি কোড করবেন দেখবেন যে একদম ইজি। কিন্তু যখন হচ্ছে যে এই জিনিসটা আপনি বুঝতেছেন না কোনোভাবেই, তারপরে যখন আপনি কোড করতে যাচ্ছেন বারবার ভুল করবেন, মাথায় কিন্তু ঢুকবেই না। কারণ মাথায় ঢুকতে গেলে আপনাকে অবশ্যই সেই জিনিসটা বুঝতে হবে যে আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, ইয়েস। আচ্ছা, আমাদের কেমন ক্লাস বাকি হবে আর? আমি আর বেশি হলে একটা নিবো আর কি। আমি চাইছিলাম ওই যে জাভা সুইংটা দেখাইতে, কিন্তু আসলে অনেক দেরি হয়ে গেছে। জাভা সুইং মানে এত কঠিন কিছু না, একদম ইজি। জাস্ট হচ্ছে অবজেক্ট স্যার, অবজেক্ট জাভা ক্রিয়েট করে সুইংটা কি স্যার এটা আমরা কোডিং আকারে করব, নাকি স্যার ড্র্যাগ এন্ড ড্রপের মতো? ওইটা ড্র্যাগ এন্ড ড্রপও করা যায়, আবার হচ্ছে যে আপনি কোড করেও করতে পারেন। ঠিক আছে, আমার কাছে না হচ্ছে স্যার, যে প্রিফার। একটা বুঝি, যদি কোড করে একটা আবার একটু দেখাই দিতেন হালকা, আমি আই থিংক বুঝতাম। মানে আমি একবার করছিলাম, বাট আমার মনে নেই, অনেক আগে করছি তো। ওকে, ঠিক আছে, আমি মানে ছোটখাটো মানে জাস্ট ইউআইটা তৈরি করাটা দেখানোর চেষ্টা করবো আর কি। ঠিক আছে, জি স্যার। স্যার, জাভা এফএক্স কি দেখাবেন কি আপনি? না না জাভা এফএক্স না, মানে আমার তো শুধু কোর জাভা দেখানোর কথা, জাভা সুইংটা মানে আমি মনে করছিলাম দেখাবো, কিন্তু বিভিন্ন কারণে যে সময় হয়ে উঠছে আচ্ছা, না সবগুলো দেখানোর। স্যার আরেকটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে স্যার ওই কিভাবে বিট করে ফ্রিল্যান্সিং এ, মানে ওইটা দেখানোর কথা ছিল, ওইটা কি আহ, দেখাবেন আপনি? ওইটা আমি দেখাবো না, এটা ইশিগন থেকে আপনাদের জন্য আলাদাভাবে ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে।
এবং সেটা কখন দেখানো হবে ওনাদেরকে একটু ফোন করে জেনে নেবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওকে। সেটা আসলে তো আমি ইয়া করাচ্ছি না, আমি শুধুমাত্র কোড জাভাটা করাচ্ছি, ওইটা আরেকজনের পার্ট, ওনারা দেখাবেন এটা। ঠিক আছে। আর স্যার আরেকটা পার্সোনাল কোশ্চেন করি, কিছু মনে না করলে? হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার বাংলাদেশে জাভা নিয়ে কাজ করে এরকম সফটওয়্যার ফার্ম কয়টা আছে, কিংবা আপনার ইয়ে আছে কিনা? অ্যাকচুয়ালি স্যার আমার এক্সপিরিয়েন্স দরকার ছিল, তো তাই বলতেছি আর কি। ওকে, আপনার জাভা নিয়ে আসলে যে অ্যাপ্লিকেশন গুলো করা হয়, বিশেষ করে মানে বড় বড় যেসব কোম্পানিগুলো আছে সেগুলো, আর যেহেতু এটা এটা যেহেতু ওন বাই হচ্ছে যে ওরাকল, হ্যাঁ, ওরাকল যেহেতু জি। ওন করেছে পুরোটা, সেই জন্য হচ্ছে যে জাভার জনপ্রিয়তা দিন দিন আরো বেড়েই চলছে। এমনিতে জনপ্রিয়তা আগে থেকে ছিল, এবং মোর দেন হচ্ছে 3 বিলিয়ন ডিভাইসে এটা ইউজ হয়। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে জাভা মোটামুটি হচ্ছে আপনার যে ট্রেনিং সেন্টার গুলো, আপনি ট্রেনিং সেন্টারে দেখবেন যে এগুলার আপনার ট্রেনিং দিতে গেলে অনেক কস্টিং নিয়ে আপনাকে এটা ইয়ে করতে হয়। ঠিক আছে। হ্যাঁ স্যার, এটা জানি আমি। হ্যাঁ, আর সেক্ষেত্রে হচ্ছে আপনার নামগুলো মনে আসতেছে না আমার, জেনুইটি সিস্টেম আছে, জেনুইটি সিস্টেমে ওরা হচ্ছে যে জাভা নিয়ে কাজ করে, মানে ওরাকল সিস্টেম নিয়ে কাজ করে। তারপর হচ্ছে আপনার আহ বেসিসেও কিছু কাজ হয়। ঠিক আছে। মানে যেগুলা আছে সেগুলা হচ্ছে যে বড় বড় কিছু কোম্পানি আছে, তারা বেসিক্যালি মানে এই অ্যাপ্লিকেশন গুলো নিয়ে কাজ করে। আর যদি ছোট ছোট যদি মানে বলি, মানে ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশে হচ্ছে যে বড় অ্যাপ্লিকেশন ডেভেলপারের চেয়ে মানে নর্মাল যেসব অ্যাপ্লিকেশন গুলো যারা ডেভেলপ করে সেইগুলোর মানে আহ, মানে অনেক আছে, কিন্তু জাভা যে ডেভেলপার এটা হচ্ছে যে মানে সেই পরিমাণে নেই। আর জাভা অ্যাপ্লিকেশন গুলো তারাই ডেভেলপ করে হচ্ছে হচ্ছে যে যারা হচ্ছে যে বড় বড় যে কোম্পানি যেগুলো আছে সেগুলো। ঠিক আছে। ওকে স্যার। আর তাছাড়া আমি আপনাদেরকে আরো কিছু রিসোর্স আমি দিয়ে দিব পরবর্তীতে, যে কোন কোন কোম্পানিতে আসলে যে আপনি জাভা অ্যাপ্লিকেশনের জন্য আপনি ইয়া করতে পারবেন, মানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে। আমার জানা মতো জেনুইটি সিস্টেম মেবি নাম শুনেছেন, ওনারা হচ্ছে যে আহ, মানে ওরাকল বা এই ধরনের সফটওয়্যার গুলো নিয়ে কাজ করে। ঠিক আছে। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে রবি আছে, বিভিন্ন টেলিকম টেলিকম যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে যে ওরাকল জাভা, মানে বড় বড় অ্যাপ্লিকেশন গুলা আসলে এই সব দিয়েই করা হয়, মানে জাভা স্যার আমার ওরাকল উপর। জাভার প্রতি আমার ইন্টারেস্ট হওয়ার কারণটা হচ্ছে স্যার, ওই আমি আবার বিগ ডেটা অ্যানালাইসিস করছিলাম ওকে ওকে। আপনার এনআইসিটি ইয়েতে। তো বিগ ডেটা অ্যানালাইসিসে আমরা যখন হাডুপে কাজ করি, তখন মূলত বেশিরভাগ প্রায় 80% কাজই আমাদের জাভাতে করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ হচ্ছে যে আপনি জাভা ল্যাঙ্গুয়েজটা আপনি দেখেন, জাভা ল্যাঙ্গুয়েজে করা যায় না এমন কিছু নাই। মানে বর্তমানে দেখবেন যে টপ কয়েকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা হচ্ছে যে কি, একটা হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট আছে, জাভা স্ক্রিপ্ট যেটা হচ্ছে এটা স্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজ, কিন্তু ডে বাই ডে সেটা কিন্তু ডেভেলপ হচ্ছে, এবং ওই একটা ল্যাঙ্গুয়েজ যেটা হঠাৎ করেই তারা খুবই পপুলারিটি পেয়েছে। কিসের জন্য? মানে ওই একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু মানে সবকিছুই করা যায়, যেটার ডিপেন্ডেন্সি আগে ছিল অন্য ল্যাঙ্গুয়েজের উপরে, সেটা এখন আর নাই। জাভার ক্ষেত্রে ঠিক সেম কাজটা, জাভা হচ্ছে যে জাভা পপুলারিটি পাওয়ার মেইন কারণ হচ্ছে যে জাভা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে সবার ক্ষেত্রে মানে এটা দিয়ে করা যায় না এমন কিছু নেই, সবকিছুই করা যায়। জাভা দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন, গেম ডেভেলপমেন্ট করতে পারবেন, ওয়েব অ্যাপ্লিকেশন করতে পারবেন, বিগ ডেটা অ্যানালাইসিসের কথা যেটা বলেন সেটাও আপনি করতে পারবেন। ঠিক আছে। এবং জাভা এফএক্স যেটা নতুন যে এটা এসেছে, মানে সুইং এর পরবর্তী যে আপডেট, যেটা বা আপডেট ভার্সন বলা হয় সুইং এর, জি স্যার। সেটা হচ্ছে যে সেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব, তারপরে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এই সবকিছুই আপনি কিন্তু করতে পারবেন। ঠিক আছে। তো সেই জি ক্ষেত্রে স্যার। হচ্ছে যে জাভার যে হঠাৎ করে যে পড়ে যাবে বা ফিউচার নাই, এটা আসলে বলা যাবে না। কারণ হচ্ছে যে জাভার ফিউচার ডে বাই ডে আরো ইনক্রিজ হচ্ছে আর কি। ঠিক আছে। মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো দেখবেন যে মানে আজ আছে তা কাল নাই, বা কালকে থাকবে কিনা এটা কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে। কিন্তু জাভার ক্ষেত্রে দেখবেন যে এইটা সবচেয়ে স্ট্রং ওয়েতে মানে একটা স্টেডি স্টেট একটা পজিশন মেনটেন করতেছে সব ক্ষেত্রে। ঠিক আছে। আর স্যার আরেকটা বিষয়, এটা হচ্ছে জাভা সুইং এ আমি যদি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, হুম। তাহলে ওইটা তো স্যার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কনভার্ট করা যায়, রাইট? এই কনভার্টটা কি একটাবার দেখাবেন, না, যদি পসিবল? কনভার্টটা আসলে আমি নিজে করি নাই, তো আমি এই জন্য আসলে আমি দেখাতে পারছি না। যদি আমার জানা থাকতো আমি করে দেখাতাম আর কি। ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই। ওকে। আর স্যার আরেকটা ক্লাস কি কালকেই নিবেন, না স্যার নেক্সট আহ একদিন পর নিবেন? একদিন পরে নেই, সমস্যা নেই। ঠিক আছে। স্যার আমার প্রবলেম নাই, বাট যেমন ওই দিন কয়েকজনের সাথে আমি যখন বাড়িতে যাই, ফুফু মারা গেছে। হ্যাঁ। তো পরে বাড়ি থেকে আসার একদিন আগে আবার আমি এসএমএস করলাম, স্যার কি পড়াইছে নতুন। তো অনেকেই বলতেছে আমরা ক্লাসে যাই না কেউই। ও, বুঝছি বুঝছি। হ্যাঁ, এখন আসলে ক্লাসে কেন আসেন আমি জানি না। কারণ হচ্ছে যে মানে অনেকে আছে কম পারে, আর অনেকে আছে যে যে পারে।
আর আমি হচ্ছে যে জাস্ট থিওরি, মানে থিওরিটা বেশি পড়াইছি বলতে গেলে, মানে না স্যার, তবে এতে অনেক সুবিধা হয়েছে। যেমন স্যার আমি তো মোটামুটি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলতেছি ইন্টারনে। তো স্যার আমি যখন জাভা কোর্সটা করি তখনও আমি এতগুলা টপিকস দেখি নাই। আমরা তখন শুধুমাত্র মেইনলি বেসিক্যালি যে যে টপিকস গুলো আমাদের মেইনলি লাগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু ওই জিনিসগুলো দেখে এসে পড়ছে। ওকে তো ওকে। আপনার স্যার ইয়ে করার কারণে মোস্ট অফ অনেক কিছু দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি আজকে একটু ঝামেলা আছে তো, একটু আমি ক্লাসটা স্টপ করতেছি। হ্যাঁ, আমি নেক্সট ডে ইয়া করবো। ওকে, ওকে, সমস্যা নেই। ঠিক আছে। ইয়েস স্যার। সালাম।